গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মাঝারি ও দীর্ঘ রেঞ্জের ক্ষেপণাস্ত্র বর্তমান ভূরাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান নিয়মিত তার ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামোকে শক্তিশালী করছে। আন্তর্জাতিক নিরীক্ষক সংস্থাগুলোর মতে, ইরানের মধ্য দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর আঘাত পৌঁছানোর সম্ভাবনা রাখে। তবে ভেরিফাইড সোর্স নিশ্চিত করেছে যে এই কর্মকাণ্ড প্রধানত প্রতিরক্ষা ও রক্ষা প্রদানের উদ্দেশ্যে এবং তা কোনো সরাসরি হামলার প্রস্তুতি নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এবং রিলেটেড নিরাপত্তা সংস্থাগুলো ইরানের সামরিক এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম মনিটর করছে। আমেরিকার সামরিক উপস্থিতি, বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে বাণিজ্যিক নেভিগেশন নিরাপদ রাখার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে বারবার ইরানকে সতর্ক করেছেন। তিনি বলছেন, ইরানের কর্মকাণ্ড যদি চলতে থাকে তবে তার ফলাফল হতে পারে প্রাণহানির ঝুঁকি এবং সামরিক নিরাপত্তা সমস্যার সম্ভাবনা। তবে ভেরিফাইড সোর্স নিশ্চিত করেছে যে তার বক্তব্য মূলত রাজনৈতিক ও কূটনৈতিক সংকেত, যা মধ্যপ্রাচ্যে তার মিত্রদের আশ্বস্ত করার এবং সংঘর্ষ প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত। ইরান পরিকল্পিতভাবে জানিয়েছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক তদারকি মেনে চলছে। তারা যুক্তরাষ্ট্রের চাপ এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে কূটনৈতিক প্রতিক্রিয়া সক্রিয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক পরিকল্পনা নেই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হকান ফিদানও সতর্ক করেছেন যে পারমাণবিক বিষয় বাদে ইরানকে চাপ দিলে মধ্যপ্রাচ্যে আরো জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠ মনিটরিং, কূটনৈতিক আলোচনার সমন্বয় এবং রক্ষা প্রদানের ব্যবস্থা জরুরি। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় মূলত সিগন্যালিং এবং সতর্কতা প্রদানের মাধ্যমে তাদের অবস্থান প্রকাশ করছে। মিসাইলের প্রস্তুতি এবং স্থাপনাগুলি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, কিন্তু তা কোনো দ্রুত সংঘর্ষ বা হামলার ইঙ্গিত নয়। বিশ্বব্যাপী এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা সংস্থা, ন্যাটো ও ইউরোপীয় অংশীদাররা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা এবং বাণিজ্য ও মানসিক চলাচলকে অপ্রতিবন্ধক রাখা। বিশেষজ্ঞরা মনে করেন, মিডিয়ার সেন্সেশনাল হেডলাইনগুলো কখনো কখনো পরিস্থিতিকে অতিরিক্ত গুরুতর দেখাতে পারে, কিন্তু ভেরিফাইড রিপোর্ট অনুযায়ী সব পক্ষই কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেল বজায় রেখেছে। আমেরিকান দর্শকদের জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্য ও ইরানের মিসাইল কার্যক্রম নিয়ে আলোচনা দূরদর্শী পর্যবেক্ষণ, কূটনীতি এবং প্রতিরক্ষা সমন্বয় প্রদর্শন করছে। যদিও ঝুঁকি বিদ্যমান, তবে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা বর্তমানে সীমিত। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভেরিফাইড সকল সংবাদ এবং মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আপডেট পেতে পারেন গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকলে। যদি আপনি নিরপেক্ষ ফ্যাক্টস বেসড রিপোর্টিং পছন্দ করে থাকেন, তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।